আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 2025 সালে যে বইটি দেওয়া হয়েছে, তো আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখো 81 নম্বর পৃষ্ঠায় রয়েছি, কোরআন ও হাদিস শিক্ষা। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ, বাম পাশ থেকে ডান পাশ মিলকরণ, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, এগুলোর সমাধানগুলো আমরা দেখব। আচ্ছা, শুরুতে দেখো এখানে শূন্যস্থান পূরণ আছে 5টি। তো চলো এই 5টি আমরা পূরণ করে ফেলি। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে এখানে বলছে ঈদগাম মোট দেশ প্রকার কয় প্রকার হবে? 2 প্রকার। আর 2 নম্বরটা কি বসবে? আবরাহা, নাম ছিল কি? আবরাহা। 3 নম্বরটা বসবে বরকতময় আয়াত, বরকতময়। আর 4 নম্বরটা বসবে আল কোরআনী, তো তার চরিত্র। আচ্ছা, ইমানো 5 নম্বরটা কি বসবো? যার আমদানি অর্থাৎ আমানতদারি নেই, তার দেশ নেই, কি নাই? ইমানও নেই। ঠিক আছে, এখানে হচ্ছে এটা করে ফেলবা। তো এরপরে হচ্ছে আমরা বাম পাশ থেকে ডান পাশ মিল করব। ঠিক আছে, এটা হচ্ছে 5টা বাক্য লিখে ফেলবো, বাম পাশের সাথে ডান পাশ। তো বাক্য কীভাবে লিখবা দেখো। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, এটার সাথে হবে। 2 নম্বরটা কি লিখবা? সূরা হাসর পবিত্র কোরআনের 59তম সূরা। সূরা কুরাইশ আল কোরআনের 106তম সূরা। 4 নম্বরে লিখবা সূরা আল ফিলের আয়াত সংখ্যা 5টি। 5 নম্বরে লিখবা সূরা আল জিলহাজের আয়াত সংখ্যা 8টি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 3টা রয়েছে। নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো চলো তোমরা আনসারটা দেখাই। তো তুমি লিখবা যে যজমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়, অর্থাৎ যে নুনের উপর যজম থাকে তাকে নুন সাকিন বলে। আচ্ছা, তারপর দেখো তানবিন, মূলত 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন উজ্জ্বল অবস্থায় থাকে, উচ্চারণের সময় তা প্রকাশ করা হয়, যেমন রাজুলুন। ঠিক আছে, উচ্চারণ হবে রাজউলুর মতো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্ন, সূরা আল হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতটির অর্থ লেখো। এটা শুধু অর্থ লিখে দেবা। অর্থ কি? সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতটির অর্থ হচ্ছে কি? তিনিই আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলা নেই, তিনি দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। এটা লিখে দিবা। আচ্ছা, তারপরে দেখি আমরা, তারপর হচ্ছে আমাদের মোনাজাতমূলক 3টি হাদিসের যে কোনো একটি অর্থ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, মোনাজাতমূলক তৃতীয় হাদিসটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট সুস্থতা, পবিত্রতা, উত্তম চরিত্র এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকার মানসিকতা কামনা করি। অর্থাৎ আমরা আল্লাহর নিকট সুস্থ থাকার জন্য প্রার্থনা করব, আর আমরা যাতে উত্তম চরিত্র অধিকারী হতে পারি সেই প্রার্থনা আল্লাহর নিকট করব। এছাড়াও মহান আল্লাহর নিকট আমরা আমাদের তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাসী থাকার প্রার্থনা করব। আচ্ছা, এরপর দেখো আমাদের একটা বর্ণনামূলক প্রশ্ন একটা দেখি। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, নৈতিক আদর্শ জীবন গঠনে কোরআনের ভূমিকা বর্ণনা করো। তুমি এখানে লিখবা যে মহাগ্রন্থ আল কোরআন মানুষের নৈতিক আদর্শ জীবন গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এতে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলার নানান নানা গুণের পরিচয় পায়। আমরা অর্থাৎ গুণগুলো চর্চা করার মাধ্যমে নৈতিকতার দ্বারা আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি। এছাড়াও দুনিয়াতে আগমনকারী নবী রাসূল গুণের বর্ণনা রয়েছে আল কোরআনে। এতে তাদের পরিচয়, স্বভাব চরিত্র, সফলতা, কৃতিত্ব, নৈতিক মানবীয় গুণ, উত্তম আদর্শ ইত্যাদির বিবরণ রয়েছে, যা অনুসরণ করে আমরা আমাদের নৈতিকতার মান, আদর্শগত মান করতে পারি। ঠিক আছে, এটুকু লিখে দিবা। আচ্ছা, তারপরে আমরা বাকিগুলো পরে দেখব। এরপর দেখো আমরা 82 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। বহুনির্বাচনী প্রশ্ন, ঈদগামী হরফ কয়টি? 6টি। গ নাম্বারটা হবে। পাপ ও অনৈতিক কাজে ধ্বংস করা হয়েছিল, এটা ক নাম্বারটা হবে? 1 এবং 2, আদ জাতিকে এবং সামুদ জাতিকে। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে তোমাকে এখানে উত্তরটা হবে ইকলাব, গ নাম্বারটা হবে। আর সাদি এভাবে কোরআন তেলাওয়াতের জন্য পরকালে পাবে, এখানে 3টাই হবে, গ নাম্বারটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন নাম্বার 1-এ চলে আসলাম। তো এখানে বলছে দুনিয়াতে মানুষের উপর অর্পিত ইসলামের, একটু বড় করে দিচ্ছি, অর্পিত ইসলামের বিধিবিধান যেমন নামাজ রোজা পালন করলে পরকালে একটা পুরস্কার পাওয়া যাবে। তো শিক্ষকের বক্তব্য সম্পর্কে অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিহা তার দাদুর নিকট জানতে চাইল, যে দাদু তাকে বুঝিয়ে বললেন যে এসব দৃশ্যমান কর্মকাণ্ডে অবশ্য পালনীয়। এছাড়া আল্লাহর উপর ঈমান আনা সহ অদৃশ্যমান কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য পরকালে পুরস্কার পাওয়া যাবে। তিনি আরও বলেন যে এসব বিষয় আল কোরআন এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। তাসবিতের অর্থ কি আমরা এটা এখন দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো তাসবিদ অর্থ কি। যে তাসবিদ শব্দের অর্থ হলো সুন্দরভাবে সাজিয়ে পড়া বা বিন্যাস করা। খ নাম্বার, আল কোরআনে আসমানি কিতাব বলা হয় কেন? ব্যাখ্যা করো।
তো তুমি লিখবা যে মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে কোরআনকে আসমানি কিতাব বলা হয়। আল কোরআন আল্লাহর পবিত্র বাণী সমষ্টি, মানব জাতির হেদায়েতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব অবতীর্ণ হয়েছে। তো মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ে সঠিক বিধান আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আল কোরআনে আল্লাহর বিধান সম্মিলিত কিতাব হওয়াকে আসমানি কিতাব বলা হয়। গরামবার সাবিয়ার শিক্ষকের বক্তব্যটি কোন সূরার প্রতিফলন ব্যাখ্যা করো। সাবিয়ার শিক্ষকের বক্তব্যটি সূরা আল জিলহাজের প্রতিফলন। তো আল কোরআনের ৯৯তম সূরা আল জিলহাজ। তো এই সূরায় কিয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে। কিয়ামতের মাঠে মহান আল্লাহর সামনে সবাইকে জবাবদিহি করতে হবে, এরপর কর্ম অনুযায়ী তার ফল ভোগ করতে হবে। তো সাবিহার শিক্ষকের বিষয়টি বোঝাতে চেয়েছেন। তো তারপর উদ্দীপক থেকে এখান থেকে তুমি মোটামুটি লিখে দিতে পারো, ঠিক আছে, এই পর্যন্ত লিখে দিতে পারো বা এই পর্যন্ত। গ নম্বর সাবিহার দাদুর বক্তব্যে যথাযথ মূল্যায়ন করো। তো তুমি লিখবা যে সাবিহার দাদুর বক্তব্যে তো ঈমান আনার সুফল প্রকাশিত হয়েছে, যা সঠিক। তো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলা হয়। এই বিষয়গুলোর মাধ্যমে কিছু রয়েছে অদৃশ্য, যেগুলোতে বিশ্বাস স্থাপন করলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। সাবিহার দাদু এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। সাবিহার দাদু নামাজ, সালাত, সাওম এসব দৃশ্যমান বিষয়ের প্রতি যেমন গুরুত্ব করেছেন, তেমনি ঈমানের অদৃশ্য বিষয়গুলোতে বিশ্বাস করার জন্য উৎসাহিত করেছেন। এজন্য পরকালে পুরস্কার পাওয়া যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন। সূরা বাকারায় মুমিনের পরিচয় হিসাবে অদৃশ্যে, ঠিক আছে, বিশ্বের উপর বিশ্বাসের কথা বলা হয়েছে। তো এখান থেকে মোটামুটি তুমি এই পর্যন্ত লিখে দিতে পারো বা এই পর্যন্ত লিখে দিতে পারো। আচ্ছা, আমরা ২ নম্বর সৃজনশীলে চলে যাই। তো এখানে বলছে যে রায়হান ও আবু সালে দুই বন্ধু, তারা উভয়ে রমজান মাসে ইবাদত বন্দেগী করে কাটাবে বলে মনস্থির করলো। রায়হান রমজানের ২০ তারিখ হতে বাসার নিকটবর্তী মসজিদে দিন রাত অবস্থান করে ইবাদত বন্দেগী করতে লাগলো। অন্যদিকে রায়হানের মতো মসজিদে অবস্থান না করে আবু সালে রোজার দিন ইবাদত বন্দেগী করতে লাগলো। তো প্রতি রাতে মসজিদে এশার নামাজে আবু সালে ইমাম সাহেবের তেলাওয়াত শোনার প্রতি তেমনি মনোযোগী থাকতো না। ক নাম্বার শানে নুজুলের অর্থ কী? শানে নুজুল শব্দের অর্থ হলো অবতরণের কারণ বা পটভূমি। সূরা আল কাদরের ফজিলত বর্ণনা করো। সূরা আল কদর পবিত্র কোরআনের খুবই ফজিলতপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি সূরা। সূরা আল কাদর রাতের মহিমা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এই রাতেই পবিত্র কোরআন নাজিল করেন। এ রাতের ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম। এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে রহমত, বরকত, শান্তির সওগাত দিয়ে দুনিয়াতে পাঠান এবং কাদর রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ, শান্তি, রহমত বিরাজ করতে থাকে। গ নম্বর আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘনিত করেছেন, এটা হচ্ছে ব্যাখ্যা করা। আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের ওয়াজিব বিধানটি লঙ্ঘন করেছে। ওয়াজিব অর্থ হলো অবশ্যই পালনীয়, কর্তব্য, অপরিহার্য ইত্যাদি। শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য, তবে ফরজ নয়। এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। আবু সালেহ সালাত আদায়ের ক্ষেত্রে এই বিধানটি পালন করেনি। তারপর উদ্দীপক থেকে তুমি লিখে দিবা এই পর্যন্ত। আর গ নম্বরটা কি? রায়হানের রমজানের শেষ 10 দিনের মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। বক্তব্যটি যথার্থ নিরূপণ করো। তো এই অ্যান্সারটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এখান থেকে লাগবে যে রায়হান রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম। বক্তব্যটি যথার্থ। তারপরে মানুষের দুনিয়ার জীবন খুবই সীমিত, তাই এখান থেকে বানিয়ে এভাবে লিখে দিবা, ঠিক আছে, এরকম লিখে দিবা। আর এখানে একটু রয়েছে, এখান থেকে লিখে দিতে পারো। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিতে পারো, এই পর্যন্ত। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত, ঠিক আছে, পরবর্তী চতুর্থ দিকে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।